যে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন সেই অসুস্থ থাকার অবস্থায় ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জে এনায়েতপুর যে হাসপাতালটি আছে সেখানেও কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার চিকিৎসার পরে কিন্তু আমরা দেখলাম যে আজকে বিকাল 5টার সময় আনুমানিক তিনি ইন্তেকাল ফরমিয়েছেন এবং তার মৃত্যুর পরে যে আর্টিস্ট যারা আছে আমরা আসলে কারণ আমরা সেই বাদাইমার মৃত্যুর সময় আমরা দেখছি যে যারা আর্টিস্ট তারা যে দুঃখটা পেয়েছে তাদের দুঃখটা আসলে খুবই কষ্টসাধ্য, কারণ এই জন্য একই সাথে কাজ করছে, একই সাথে তাদের চলাফেরা, একই সাথে তাদের আমরা সেই আর্টিস্ট যারা আছে তাদের মনের কথাগুলো সব এই মুহূর্তে খুব কঠিন, কারণ তাদের একই সাথে চলা, একই সাথে তাদের পথ চলা, সেই এমন একজন ব্যক্তি আজকে চলে গেল। আমরা যখন বলছিলাম যে ভাদাইমা যখন চলে গেল, তখন যখন আমি নিউজ কভারেজ করছিলাম তখনই কিন্তু আমরা একই অবস্থা দেখছিলাম, কারণ এই একটা পর্যায়ে কিন্তু আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, তবে কিছু চলে যাওয়ার মধ্যে সবসময় স্মৃতি বয়ে থাকে। আমরা তেমনি সেই রবি সিংগুর যে স্মৃতিগুলো এখন আমাদের অবশ্যই কাঁদাবে। আমি তাদের সাথে আসলে কথা বলাটা খুবই দুঃসাধ্য। আমি দেখছি আপনি একসাথে অনেকগুলো কাজকর্ম করছেন, কথা বলার মতো অবস্থা না, তার স্মৃতি আর বলার কিছু নাই। আমার দাদা মরার আগে একটা কথা বলে গেছে, কালি বারবার শরীফার কথা কইছে, আমার নেতাদের কথা কইছে, শরীফার কথা কইছে। শেষ কাম আমার দেখে কইরা গেল, শেষ কাম আমার দেখে কইরা গেল, শেষ কাম আমার দেখে কইরা গেল। আসলে দেখছেন যে, কারণ বলছিলাম যে রবি সিংহ তিনি চলে যাওয়ার তার যে সহকর্মী যারা আছে তাদের যে এখন এই মুহূর্তে তাদের যে মানসিক অবস্থা, এটা অবশ্যই শোচনীয় একটি অবস্থা। তবে বিনোদন জগতে তাদের যে একটা টিম ছিল সেই টিমের আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে। আমরা রবি সিংহ আমরা ভাদাইমা যখন চলে গেল তখন যে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, মানুষের যে একটি শিল্পীদের মনের যে একটি দুঃখ অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছিল, কারণ রবি সিংহ তখন ছিল। কিন্তু আজকে রবি সিংহ চলে গেল, আগামীতে আসলে কে আসবে? আমি আসলে আপনার কাছে জানার মতো অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলার মতো না, কিন্তু তবু ছোট্ট করে যদি একটু মন্তব্য করেন তারা সমস্যাটা কি? কি কমো ভাই, ঘর মতো কিছুই নাই। তার শারীরিক অবস্থাটা খুবই ভালো ছিল, আর কি এমনি ভালো ছিল, কাজ করতো, কথা কইতো, কাজ করতো। হঠাৎ করে বেশ কিছুদিন আগে শেষ কাম আমার নগেই করছে। ও তারপর একটি গল্প মিলিয়ন হয়েছে ভিউ। ও হঠাৎ করে ভালো মানুষ, হঠাৎ করে অসুস্থ হইলো। আমরা শুনলাম ওনার নাকি একটা বার্ধক্যজনিত অবস্থা, মানে ক্যান্সারের একটা রূপ ছিল, এরকম একটা রোগ। এটা কি আসলে কি এটা জানতাম না, এটা কেউ জানতাম না। না না না, আমরা কেউ জানতাম না। রিস্কা গুনে পয়রা গেছাল, ওই পয়রা যে শুধু এই জায়গায় একটু ব্যথা পাইছাল, ওই ব্যথা ভুলে গেছে। যে কয়বারই ডাক্তার কাছে নেওয়া হয়েছে কোনো রোগ ধরতে পারে নাই, কোনো ক্যান্সার নাই। এই জায়গায় গুনে এই ব্যথাটার জন্য সব চিকিৎসার মধ্যে যাওয়া হয়েছে এই পর্যন্ত। আমরা একটু শোনার চেষ্টা করলাম, একটু জানার চেষ্টা করলাম যে, কারণ এই মুহূর্তে তাদের যারা শিল্পীবৃন্দ তাদের মনের মানসিক অবস্থাটা কিন্তু খুব একটি ভালো না, কারণ আমরা আসলে খুব একটি তাদের কাছ থেকে তথ্য জানতে খুব একটি কষ্ট হচ্ছে। কারণ রবি সিংহ কয়েকদিন আগে রিক্সার থেকে পড়ে গিয়েছিলেন, এমনটা বলছিলেন, রিক্সার থেকে পড়ে যাওয়ার পরে তিনি একটু ব্যথা পেয়েছেন, তারপরে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসার পরে আজকে তিনি ইন্তেকাল ফরমালেন। তবে একটি কথা আমরা সবসময় বলি যে মৃত্যু কিন্তু আপনাকে আমাকে সবাইকে ডাকছে, কোনো একটি সময় কিন্তু চলে যেতে হবে, সে নির্দিষ্ট সময়টুকু কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং সময় শেষ হওয়ার পরে চলে যেতে হবে। তো তাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো কিন্তু সেই আদৌ
আদৌ সে চোখের সামনে নিয়ে আসবে, কারণ তাদের অগণিত ভিডিও, অগণিত বিনোদন, গ্রাম বাংলার মানুষগুলো প্রত্যেকটা এলাকায় তাদের সেই অনুষ্ঠানগুলো দেখে থাকে। আর আরেকটি বিষয়, তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন করছে, কারণ তারা শুধু দেশের মধ্যেই না, দেশের বাহিরেও কিন্তু তাদের একটি পদচারণা ছিল। আমরা দেখেছি যে ভারতে থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু সেই বাদাইমার টিমটি তারা কিন্তু সেখানে তারা বিনোদন দিয়েছে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে। আমি মৃত্যুর সম্ভবত বাদাইমার মৃত্যুর কিছুদিন পরেই আমি একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, যেখানে রবি সিংহ এবং আরো কয়েকজন, নায়েব আলী থেকে শুরু করে আরো বেশ কয়েকজন, তাদের আমি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সাক্ষাৎকারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তখন আমি তুলে নিয়ে আসছিলাম, এবং তার মুখ থেকে সেই রবি সিংহর কাছ থেকে আমি শুনতে পাইছিলাম। সেই সাক্ষাৎকারটা অবশ্যই পুনরায় আপনাদেরকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। সেই সাক্ষাৎকারের যে অংশটুকু অবশ্যই আমি আপনাদের দেখাবো। তবে এখানে যে যারা ছিল তারা কিন্তু আসলে খুবই একটু আপসেট। এখন যারা আছে তারা কিন্তু হ্যাঁ খুবই একটু, আমি আসলে প্রত্যেকটা গল্পের কিন্তু একটা বিনোদনের একটি অপশন থাকে, অর্থাৎ একটা প্রযোজক পরিচালক থাকে। আমি যিনি পরিচালক সে শরীফ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যে কারণ তাকে নিয়ে অনেকগুলো গল্প তিনি তৈরি করছেন। আর যেটা বলছিলাম যে তিনি শুধু বাংলাদেশে কিনা, তিনি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন দেশের বাহিরে, কারণ ভারতে যখন অনেকগুলো প্রোগ্রাম করছে তখন কিন্তু আমাদের বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অনেক উজ্জ্বল হয়েছে। আমরা সেই শরীফ ভাইয়ের সাথে কথা বলবো। শরীফ ভাই, আপনাকে আসলে দুঃখ পরাক্রান্ত আমরা বলতে হয়, কারণ শুরুতেই যখন ভাদাইমা মারা গেছিল তখন আমি নিউজ করছিলাম, তখন আপনাদের যে মনের যে একটা অবস্থা ছিল, কিছুটা হয়তো মনের অবস্থাটা কিছুটা কাটিয়ে উঠছে, কারণ রবি তখন ছিল। আজকে রবি চলে গেল, আগামীর পথ চলাটা আসলে আপনি কেমন, আর রবির সার্বিক অবস্থাটা ছিল কেমন? আসলে বলার মতো তো কোনো ভাষা নাই, কারণ একটা মানুষের অভাব কখনো কেউ পূরণ করতে পারে না। তার ইতিমধ্যেই আমরা আজকে 2টা বছর। আরেকটা কথা কি, আমাদের শোকের মাস হচ্ছে মে মাস, কারণ 22শে মে আসান ভাইকে হারাইছি, মাঝখানে কালকে 23 তারিখ গেছে, আজকে 24শে মে। এই 24শে মে আরেকটা নক্ষত্র হারাইলাম জীবনে, বলার কিছু নাই। এত ভালোবাসা, কত কি আমাদের আর্টিস্টরা দেখায়। তবে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আমরা যারা এই মিডিয়া জগতে আছি, আমরা দেখি 4 স্টলে গেলে একজনের জন্য একজন জান দেই, কিন্তু বিপদের সময় কাউর আমরা কাছে পাই না। এটা আমার বড় দুঃখ। আসান ভাইকে নিয়ে হাসপাতালের ধারে ধারে ঘুরছি, তার মৃত্যুকালে কাউরে কাছে পাই নাই। এই রবি ভাইরে নিয়ে, আমি উনার একমাত্র ছেলে সাইবুলকে নিয়ে ঈদের 2 না 3 দিন পরে থেকে টানা কন্টিনিউ একটা দিনের জন্য বাদ নাই আমি রবিবার কাছে আসি না, কিন্তু রবিবারে ডাক খাপ যাগোর সাথে সঙ্গ করলাম, তারা আমার কাছে আসে না, আমার কাছে বসে না। আমার নিতান গাল কে আমাদের অগত চাঁদ মুখটা দেখতে চাই, কেউ কাছে আসে না। এটাই বড় দুঃখ, আর কোনো দুঃখ নাই। আসলে কথাটা কিন্তু বাস্তবসম্মত, কারণ আমরা দেখি যখন যাকে নিয়ে আলোচনার সমালোচনা হয়, কষ্টটা কিন্তু আরো বেড়ে যায়। আমি এখানে অনেকে আর্টিস্ট আছে, এখানে অনেকেই কাজ করছে, একই সাথে কাজ করছে, সকলের মনের ভিতরে একটু ভারাক্রান্ত। আমি দেখছি অসংখ্য ভিডিও আপনি তার সাথে করছেন, আজকে তো উনি চলে গেল। আসলে আপনাদের আগামীর পথ চলাটা আসলে কেমন, মানে তাকে নিয়ে তার স্মৃতিটা আসলে কি বলবো, আসলে আসান ভাই ছিল, আসান ভাইয়ের পর কাকা চলে গেল, রবি কাকা চলে গেল। এখন বলতে মানে এক সাইডই নাই, মানে যারা মেন ছিল, যাদেরকে দিয়ে এত কিছু হয়েছে, আজকে তারাই নাই। এখন আমরা চলবো কিভাবে বলেন? তাদের মানে যতটা বার আমরা অভিনয় করতে মানে ক্যামেরার সামনে দাঁড়াবো, ততটা বার তাদের চেহারা আসবে, তাদের কথা মনে হবে। কিন্তু রবি কাকা যেভাবে চলে যাবে, আসলে এটা মানে কিছুতেই মাইনে নেওয়ার মতো না। মানে সবার মনে অনেক কষ্ট, একটা মানুষ চলে গেলে তার ফিরত আসে না। আমরা সবাই মরবো, কেউ কিন্তু বেঁচে থাকবো না সারা জীবন। তো এখন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন আর কি বলবো, কিছু মানে কোনো কিছু বলা। আপনার কাছে একটু, আপনি অনেক অসংখ্য ভিডিও কাজ করছেন তার সাথে, আসলে বলার মধ্যে কিছুই নাই, তবু তাকে তার স্মৃতি নিয়ে একটু বলুন। আমি আসলে কিছু বলতে পারবো না, আমি তার মেয়ে ছিলাম, তো বলার মতন ভাষা নেই আমার। এখন Sorry, কিছু এখন একটা কথা, সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার জন্য দোয়া করবেন, সে যেন তো বেহেশতের বান্দা বেহেশতে যায়। সবাই মানে কারো কাছে যদি সে কোনো ভুল বেয়াদবি করে থাকে, তাহলে অবশ্যই তাকে সবাই মাফ করবেন, আর তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা কখনো তাকে দেখতে চাইলেও পারবেন না, এতটুকুই, আর কিছু বলতে পারবেন না। ধন্যবাদ। আসলে সেটাই কথা, কারণ আমি শুরুতে বলছিলাম যে মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ডাকছে,
যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু মৃত্যুর পরেও যখন মানুষ আমাকে স্মরণ করবে, মানুষ যখন আমাকে মনে করবে, সেই সফলতা কিন্তু সকলের জন্যই হয় না। আজকে দেখেন, আজকে কয়েক বছর আগে বাদাইমা মারা গেছেন, সে বাদাইমাকে নিয়ে কিন্তু এখনো আলোচনা হয়, এখনো কিন্তু সে বাদাইমার নিউজগুলা কিংবা বাদাইমার সে ভিডিওগুলা এখনো অনেকে দেখে থাকে। আজকে রবি চলে গেল, হ্যাঁ রবিকে নিয়ে আরো আলোচনা হবে। তবে পরিচালক মহোদয়ের একটি কথা আসলেই বাস্তবসম্মত, কারণ বাদাইমা যখন চলে গেছে তখনই কিন্তু একটি বিতর্ক জন্ম নিয়েছিল। আর সেই বিতর্ক নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা ধারাবাহিক একটা প্রতিবেদনও তৈরি করছিলাম, যে বিতর্কের মধ্যে আসলে অনেকে কিন্তু যারা বিতর্ক করেছিলেন তারাও কিন্তু একসময় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আজকে রবি চলে গেল, হয়তো নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি হবে কিনা সেটা আমরা বলতে পারি না। তবে যদি বিতর্ক না করে আমরা সেই আসান এবং সেই আসান আলী বাদাইমা এবং রবি সিঙ্গুর তাদের কর্মকাণ্ড নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে হয়তোবা একদিন তাদের যে কাজের যে সুফল সেটা হয়তো আমরা একদিন পাবো। তবে আপনাদের সাথে আমি যে কথাটি পুনরায় বলতে চাই, যে সেই রবির যে বাড়িটা দেখেন, আমি একটি কথা শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা আর্টিস্টের ভিডিও দেখার পরে যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে কোনো একটি কোম্পানি নিয়ে যায়, কিন্তু তাদের আর্টিস্টের যে বাড়ির যে চিত্র সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। আপনারা দেখেন যে তার যে বাড়ি, তার যে ঘর, সেখানে ঘর। কারণ যে সময় থেকে রবি এই বিনোদনের জগতে কাজ করে, মিডিয়া জগতে কাজ করে, সেই সূত্রে কিন্তু আমার মনে হয় যে টাঙ্গাইল শহরে কোনো ফ্ল্যাট বাড়ি, কোনো ধরনের বাসা অথবা কোনো উন্নত মানের ঢাকাতে থাকার কথা, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে না যে কোথাও নাই। কারণ বাদাইমা যখন মারা গেছে, বাদাইমার ছেলের যখন সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, তখন তারা বলছিল যে আমাদের এই কুড়ে ঘর ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। কিন্তু আজকে কিন্তু সেই রবির যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, রবির বাড়িটাও কিন্তু সে কি একই অবস্থা দেখতেছি, যে দুটি ঘর ছাড়া কিন্তু রবির আসলে কেউ নেই। কিন্তু রবির একটি সন্তান, দুটি কন্যা সন্তান। সন্তানটা আমরা শুনছি ইতিমধ্যে যে তিনি পড়াশোনা করছেন এবং দুটি মেয়ে তারা বিয়ে দিয়ে দিচ্ছেন। আসলে সবকিছু মিলেই তাদের যে অবস্থাটা, সেটা কিন্তু আমরা আসলে একটু বলতেই পারি যে তাদের অবস্থার পরিবর্তন কিন্তু কখনো ঘটে না। কারণ তারা যে অবস্থায় থাকে সেটা কিন্তু আমরা কখনোই দেখি না যে তাদের বাড়ির যে পরিবর্তন সেটা। এখানে আমি আরেকজনের যে সেই মিলন ভাইকে আমি একটু না, আমি আপনাকে একটু ক্যামেরার সামনে আনতে চাচ্ছি এই জন্য যে রবি এবং আসানকে নিয়ে অসংখ্য ক্যামেরায় আপনি কাজ করছেন। না না আমি একটা ছোট্ট মন্তব্য আপনার কাছ থেকে নিব, কারণ আপনার এখানে ব্যাপক অবদান আছে। এই জন্যই যে আপনি তাদের এই ক্যামেরার পিছন থেকে আপনি অনেকগুলা কাজ করে থাকেন, তাদের অনেকগুলো স্মৃতি আছে। এটা আসলে আমাদের একটু প্রকাশ করতে হয়, কারণ মানুষ মারা যাওয়ার পরে তার কর্মকাণ্ড নিয়ে যদি আমরা একটু আলোচনায় না করি, তার সফলতা নিয়ে যদি আলোচনায় না করি, তাহলে এটা আমাদের কাছে প্রতিফল আসে না। আমি আপনার কাছে ছোট্ট মন্তব্য যে আসলে রবিকে নিয়ে, আসানকে নিয়ে অনেক কাজ করছেন, অনেক স্মৃতি আপনার কাছে আছে, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি ছোট্ট করে আজকে রবি মারা গেল, আগামীর পথ চলাটা আসলে কেমন হবে? কি বলবো, আসলে রবি ভাই, আসান ভাই এরা খুবই ভালো মনের মানুষ ছিল। আসান ভাই চলে গেল 1 বছর হয়েছে, এই 22 তারিখে চলে গেল, মাঝখানে একটা দিন 23-24 পিঠাপিঠি। এরা এতটাই ক্লোজ ছিল, মানে বন্ধু, পিঠাপিঠি যেটাকে বলে, একদম কাছের ছিল, যে মৃত্যুটাও দেখেন কতটুকু ডিফারেন্স। ঠিক আছে, তাদের সাথে আমার অনেক স্মৃতি। আসান ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে বেঁচে আছে করুক। রবি ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়তো, লাস্ট এই সপ্তাহখানিক আগে আমি দেখা করে গেছি। আমি হাত ধরে বললাম যে আল্লাহ মাফ সাফ করে দেন ভাইয়া, অনেক কথা, মানে কি বলবো ভাইয়া, তার সাথে অনেক স্মৃতি। তার শুধু তার সন্তান নিয়ে টেনশন। ঠিক আছে, আজ পর্যন্ত আমি শুনি নাই যে কখনো কাকে মানে জোর গলায় কথা বলছে, কাকে কখনো বাজে মন্তব্য কথা বলছে, তা না, একদম সাদা মনের মানুষ ছিল। আল্লাহ তাকে নিয়ে গেছে, দোয়া করি সে বেস্ট করুক। তার সাথে অনেক স্মৃতি, তবে সামনে কি হবে সেটা বলতে পারতেছি না। তাদের মতো, হাসান ভাই, রবি ভাইয়ের মতো আর দ্বিতীয় কেউ হবে কিনা জানি না। চলচ্চিত্রের থেকে দিলদার হারিয়ে গেছে, টেলিথামাত হারিয়ে গেছে, তাদের মতো বিকল্প কেউ নাই। তখন আমাদের বাংলাদেশে এবং বিদেশেও মানে কৌতুকের জগতে আসান ভাই, রবি ভাই একটা অন্যরকম একটাই ছিল, তারা নাই। এরকম বিকল্প আর হবে কিনা আমি জানি না। আপনি বলছিলেন যে রবি যে মারা গেছে, সরি আসান যে মারা গেছে মে মাসের 22 তারিখে, আর আজকে রবি মারা গেল 24 তারিখে। তার মানে কি 22 তারিখ আর 2 দিন ডিফারেন্সে একই মে মাসে তিনি মারা গেলে, তার মানে তাদের বাস্তব জীবনেও তারা খুব ক্লোজ ছিল, বন্ধুত্ব ছিল, এবং মৃত্যুর সময় দেখা গেল যে খুব কাছাকাছি তাদের মৃত্যুটা হলো। এমন বন্ধুত্ব তাদের সাথে তুই মুই সম্পর্ক। আমি তো ছিলাম, বেশ কিছুদিন ছিলাম তাদের সাথে, দেখতাম হাসি ঠাট্টা করতো, কোনো কিছু হইলে শেয়ার করতো, দুজনের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা ওই বুঝে হয়তো বা তাদেরকে একদম খুব কাছাকাছি
তবে খুব মানে ভালো মনের মানুষ ছিল, এক কথাই বলি। রবি ভাইয়ের মধ্যে অন্যরকম অহংকার ছিল না। কোন একটা লোক আসলে বললো যে ভাই আপনার সাথে একটু কথা বলবো, হ্যান্ডশেক করবো, সাথে সাথে বলতো, অন্যরকম ছিল। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দোয়া, কারণ আমি আপনাদের একটু অবগত করে দিই, যখন আহসান আলী মারা গেল তার কিছুদিন পরে আমি একটি সাক্ষাৎকার এই বাড়িতে বসেই আমি নিয়েছিলাম, যেখানে রবি ভাইয়ের কাছে আমি বেশ কিছু প্রশ্ন করছিলাম। তিনি খোলা মনে অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। যদিও সেই ভিডিওটা আমি কিছু হয়তো আপনারা আবারও দেখতে পারবেন, পুনরায় আমি সেটা অবশ্যই আপলোড দেবো, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানাই যে আহসান আলী মারা গেছে 22 তারিখে, মে মাসের 22 তারিখে, আর রবি মারা গেল মে মাসের 24 তারিখে। তার মানে দুদিন কিন্তু ডিফারেন্স, একই মাসের দুদিন ডিফারেন্স। আর দুদিন ডিফারেন্সের মধ্যে একটি জিনিস অবগত যে তারা বাস্তব জীবনে অনেক বন্ধুত্ব ছিল, খুব ক্লোজ ছিল, অনেক সহজ সরল ভাবে ছিল, কিন্তু তারা মৃত্যুর সময়ে তাদের সময়টা কিন্তু খুবই একদমই কাছাকাছি চলে আসছে। আমরা দেখেছি অনেক লোকই কিন্তু চলে আসছে, এই বাড়িতে কিন্তু অনেক লোকই আসছে তারা দেখার জন্য। আমরা হয়তো কোনো কারণবশত আমরা সেই রবির যে ছবিটা সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাতে পারছি না, কারণ তার লাশের কোনো ছবি আমরা অবশ্যই দেখাতে পারি না। তবে আমরা সমবেদনা ছাড়া আর কিছুই বলতে পারি না, কারণ হলো যে তাদের এই সমবেদনাটাই আসলে সবচেয়ে বড় একটি বিষয়। আমরা বলি যে সেই রবি, আল্লাহ তাকে বেস্ত নসিব করুক। তিনি একজন মুসলমান ছিলেন এবং তার মৃত্যুতে আমরা অবশ্যই গভীরভাবে তাকে শ্রদ্ধা জানাই। এবং তার মৃত্যুটা যখনই হয়েছে, তার হয়তো দাফন হয়ে যাবে, তার হয়তো কিছুক্ষণ পরেই হয়তো রাত্রি 9টা-10টার দিকে তার দাফনটা হয়ে যাবে। আমরা সেই বিষয়কে অবশ্যই তারা অবগত করবে। তবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, রবি মারা গিয়েছে, তাকে নিয়ে যেন আমরা নতুন করে কোনো জল্পনা কল্পনা সৃষ্টি না করি, এবং তিনি মারা গিয়েছেন তার রুহের মাগফিরাত কামনা করি। এবং এই আশা এবং প্রত্যাশা রেখে আমি এই মুহূর্তে সেই রবির বাড়িতে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।